আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ৩ সেপ্টেম্বর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, গতকাল কাছাড় পুলিশ শিলচরে আরও একজন ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে। এবার এটি কোনো বেসরকারি অথবা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে নয়, বরং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে, যা দক্ষিণ আসামের শীর্ষস্থানীয় সরকারি হাসপাতালের নিরাপত্তার ক্ষেত্রে স্পষ্ট ত্রুটি প্রকাশ করে। অভিযুক্ত ২৩ বছর বয়সী মীর হোসেন আহমেদ বরবুইয়া কাছাড়ের কাটিগড়ার গণিরগ্রাম পার্ট 2 এর বাসিন্দা। ২৯ আগস্ট থেকে স্ত্রী রোগ ওপিডিতে রোগীদের চিকিৎসা করছিলেন। পুলিশের মতে তিনি গণিরগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাত্র ম্যাট্রিকুলেশন পর্যন্ত পড়াশোনা করেছেন এবং ডাক্তার সেজে অনলাইনে একটি স্টেথোস্কোপ কিনেছিলেন। কাছাড়ের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নুমাল মাহাত্তা বলেন, গতকাল সকালে আমরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছি। সে ২ দিন ধরে রোগী দেখছিল। এদিন যখন সে আবার ওপিডিতে আসে, তখন স্থানীয়রা সন্দেহ করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশের দল তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে। সে সম্পূর্ণ ভুয়া ডাক্তার, তার কোনো মেডিকেল যোগ্যতা নেই। ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা এসআইআরের খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরে চলতি দাবি আপত্তির পর্বে নাম অন্তর্ভুক্তির বদলে মতদাতা সূচি থেকে অনেক বেশি সংখ্যক ভোটাররা নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন। এই বলে সুপ্রিম কোর্টকে জানালো নির্বাচন কমিশন। সেই সঙ্গেই কমিশন বলেছে, শীর্ষ আদালতের নির্দেশ জারির পরেও বিহারে 2টি রাজনৈতিক দল বাদে অন্য কোনো আঞ্চলিক দলের বুথ লেভেল এজেন্টরা মতদাতাদের আবেদনের কাজে সাহায্য করেনি। 1 সেপ্টেম্বর পেরিয়ে গেলেও নাম তুলতে বাতিল ভোটাররা এখনও আবেদন করতে পারবেন বলেও আদালতকে জানিয়েছে নির্বাচন আয়োগ। বিহারের ভোটার লিস্টে এসআইআর অথবা বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট আধারকেও নাম তোলার প্রামাণ্য নথি হিসাবে মামলা গ্রহণ করার নির্দেশ দিয়েছে। মামলার আবেদনকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তখন দাবি করা হয়েছিল যে ৬৫ লক্ষ মানুষের নাম খসড়া থেকে বাদ গেছে, তাদের আবেদনের সংখ্যা এবারে প্রচুর বাড়বে। বিহারে স্বীকৃত নানা দলগুলির যে ১,৬০,০০০ বুথ লেভেল এজেন্ট অথবা বিএলএ রয়েছেন, ২২ আগস্টের রায়ে তাদেরকে মাঠে নামিয়ে ছাঁটাই ভোটারদের আবেদনে সহায়তা করতে নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালত। এবার রেশন দিতে অনিয়ম করলে রেশন দোকানির বিরুদ্ধে অভিযোগ করুন। আপনার একটি অভিযোগেই জেল পর্যন্ত হতে পারে রেশন দোকানির। রেশন দিতে কোনো ধরনের অনিয়ম করতে পারবেন না রেশন দোকানিরা। রাজ্য সরকার চালু করলো অভিযোগ দেওয়ার জন্য বিশেষ নাম্বার। 1 তারিখ থেকে শুরু হয়েছে অন্ন সেবা দিন। আগামী 10 তারিখ পর্যন্ত চলবে এই অন্ন সেবা দিন। এই দিনগুলিতে রেশন দিতে যদি রেশন দোকানি আপনার সাথে কোনো অনিয়ম করে, তাহলে একটি নাম্বারে ফোন করে অভিযোগ জানান। আপনার একটি অভিযোগেই জেল পর্যন্ত হতে পারে রেশন দোকানির। 180034533611 এই নাম্বারে কল করেই যে কোনো অভিযোগ দেওয়া যাবে। কল করার পর যদি ফোন লাইন বিজি আসে, তাহলে এই নাম্বারে একটি মেসেজও করতে পারেন। ফোন না লাগলে মেসেজের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। রেশনের বিনামূল্যের চাল দিতে অনিয়ম করলেই বিপদ হবে রেশন দোকানির। রাজ্যে আবার বড় উচ্ছেদ অভিযান। 7 সেপ্টেম্বর আবার বিশ্বনাথে চলবে প্রশাসনের বুলডোজার। বিশ্বনাথের বাগমারিতে চলবে প্রশাসনের উচ্ছেদ অভিযান। এই উচ্ছেদে কোনো ব্যক্তি বাধা দিলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ইতিমধ্যে তৈরি করা হয়েছে হাজার হাজার পুলিশ কর্মীকে। 7 সেপ্টেম্বর বিশ্বনাথের বিজিআর জমিতে থাকা 433টি পরিবারকে করা হবে উচ্ছেদ। এর জন্য প্রশাসন জারি করেছে 163 ধারা। নিয়ম ভঙ্গ করলেই হবে বিপদ। এছাড়া উচ্ছেদিত স্থলের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে বাহিরের কোনো লোকের সমাগম এবং গাড়ি রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনুমতি ছাড়া উচ্ছেদিত স্থলে কোনো ব্যক্তি নির্মাণ স্থাপন অথবা অধিকার করতে পারবে না। সরকারি জমি নিজেই খালি না করলে প্রশাসন চালাবে বুলডোজার। বরখলা বিধানসভা কেন্দ্রের ছেচরি জিপিতে অরুণোদয় প্রকল্পের সুবিধাপ্রাপক বাছাইয়ে ব্যাপক স্বজনপোষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জিপির 10 নম্বর গ্রুপের নগদ গ্রামের মহিলারা। জিপির 10 নম্বর গ্রুপের নগদ গ্রামে অরুণোদয় 3 সুবিধাপ্রাপকদের তালিকায় স্থান পাননি বিধবা, বিকলাঙ্গ ও বিবাহিতরা।
এ নিয়ে গতকাল প্রতিবাদে সরব হন নগদগ্রামের বঞ্চিতরা। অরুণোদয়ের সুবিধা থেকে বঞ্চিতদের পক্ষ থেকে জাকির হোসেন, ময়না বিবি, নেছারুন্নেসা, মল্লিকা বেগম, নূর খাতুন, তেরা বানু প্রমুখ ইত্যাদিরা সংবাদ মাধ্যমকে জানান, সরকার এই প্রকল্পের সুবিধা প্রাপক বাছাইয়ে বিভিন্ন গাইডলাইন তৈরি করেছে, কিন্তু ছেচরি জিপির 10 নম্বর গ্রুপের নগদগ্রামে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাছাইয়ে সরকারি গাইডলাইন উপেক্ষা করে বিত্তশালীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে প্রকৃত সুবিধা প্রাপকরা বঞ্চিত হয়েছেন। ওই তালিকা বাতিল করে প্রকৃত সুবিধা প্রাপকদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অসম সরকার পরিচালিত উচ্ছেদ অভিযানগুলি ঘৃণা অথবা পক্ষপাতিত্বের ভিত্তিতে চালানো উচিত নয়, বরং তা সর্বোচ্চ আদালতের নীতি নির্দেশনা অনুসারে কঠোরভাবে পরিচালিত হওয়া উচিত। গতকাল গৌহাটিতে জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সাংবাদিক সম্মেলনে উচ্ছেদকে কেন্দ্র করে এমন মন্তব্য প্রকাশ করেন। মাদানী বলেন, গোয়ালপাড়া ও দাতিকুচি অঞ্চলের উচ্ছেদকৃত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করার পর মাদানী সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানান, আমরা উচ্ছেদের বিরোধী নই। সরকারের রাস্তা অথবা অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য জমির প্রয়োজন হতে পারে, কিন্তু প্রতিটি উচ্ছেদ আইনের শাসন এবং সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে চলতে হবে। পুনর্বাসন প্রসঙ্গে মাদানী বলেন, এই ধরনের অভিযোগের ফলে ক্ষতিগ্রস্ত প্রতিটি প্রকৃত নাগরিককে পুনর্বাসন দেওয়া সাংবিধানিক বাধ্যবাধকতা। তিনি যোগ করেন, মানুষকে আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা অমানবিক। অসম সরকারকে প্রতিটি প্রকৃত ভারতীয় নাগরিকের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। উচ্ছেদের বিরোধিতা করা নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনারও জবাব দেন মাদানী। তিনি বলেন, আমি কাল থেকে এখানে আছি। যদি মুখ্যমন্ত্রী মনে করেন আমি কোনো ভুল করেছি, তাহলে তার উচিত ব্যবস্থা নেওয়া হোক। আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রমাণ হতে পারে না। বিহারের রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনকে এই নিয়ে নির্দেশ দেওয়ার জন্য যে দাবি তুলেছিল তা খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আইন অনুসারে আধারের মর্যাদা নির্ধারিত হয়েছে, সেই মর্যাদা বৃদ্ধি করা সম্ভব নয়। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর সংক্রান্ত মামলায় এর আগে জানিয়েছিল, ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ডও পরিচয়পত্র হিসাবে গণ্য করা হতে পারে। এদিনের শুনানিতে তা আবারও স্পষ্ট করে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যাচাইয়ের জন্য অনেক নথির মধ্যে আধারও একটি নথি হতে পারে। বিহারের খসড়া ভোটার তালিকা থেকে 65 লক্ষ লোকের নাম বাদ যাওয়া নিয়ে মামলা চলছে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট এর আগে জানায়, 1 সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। তালিকায় নাম বাদ পড়া নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা বৃদ্ধি করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল বিহারের বিরোধী দলগুলি, এবং সুপ্রিম কোর্ট 1 সেপ্টেম্বরের পরে আবারও সময়সীমা বৃদ্ধি করেছে। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।